রাতে ঘুম থেকে উঠেও নিজের সংসারের সমস্ত কাজবাজ করে রান্নাবান্না করে নিজের রান্নাঘরটিকে একটুখানি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখলাম। আর হ্যাঁ, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে আমার হাজবেন্ড কেন আমাদেরকে ছেড়ে বাইরে ঘুরতে যায়। সবই আজকে বলবো আপনাদেরকে। তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার, ঘড়ির কাঁটায় এখন বাজে ওই সকাল 7:30 নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে ওঠার পরে ঘরটাকে ঝাড় দিয়ে স্নান সেরে চলে এসেছি রান্নাঘরে। সবার প্রথমেই ফ্রিজ থেকে আজকে যে সমস্ত মাছ রান্না করা হবে সেগুলোকে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে যেহেতু কালকের প্রচুর পরিমাণে বাসন ছিল, সেগুলোকে এখন এক এক করে গুছিয়ে রাখছি। বাসনের একে সমস্ত বাসনগুলো আমি রেখে দিয়ে এখন গ্লাসগুলো রাখছি আর হচ্ছে চামচগুলোকে রেখে দিচ্ছি। যেহেতু প্রত্যেকটা দিনই প্রচুর পরিমাণে চামচ বলুন, হাতা, খুন্তি সমস্ত কিছু ইউজ হয়, তাই সব জিনিসগুলোকে গুছিয়ে বাগিয়ে রেখে দিচ্ছি। এদিকে যে মাছগুলোকে বের করে নিয়ে এসেছি সেগুলোকে একটুখানি জল দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ বরফটা ছাড়ার জন্য। আর তারই মধ্যে দেখছি পাম্পের জলটাও শেষ হয়ে গেছে, সেই জন্য যেটুখানি জল ছিল সেটুখানি দিয়ে কাজ করে মোটরটাও চালিয়ে দিয়েছি। তো তারপরে এখন করে নিচ্ছি সকালের খাবারের আয়োজন। সকালে খাবো হচ্ছে আগের দিনের কিছু ভাত ছিল, সেই ভাতটা খেয়ে নেবো। আর তার সাথে করছি এই ঝিঙ্গাটা ভেজে নিচ্ছি। এই দিয়েই কিন্তু সকালের খাওয়া দাওয়াটা বেশ ভালোভাবে হয়ে যাবে। আর তাছাড়াও আগের দিন যেহেতু বৃহস্পতিবার ছিল আর হাজবেন্ড এসেছিল বলে ওর জন্য একটুখানি মাছ করেছিলাম, সেই মাছের তরকারিটাও কিন্তু রয়ে গেছে, সেই জন্য সেই মাছের তরকারিটা দিয়েও কিন্তু সকালের খাওয়া দাওয়াটা বেশ ভালোভাবেই হয়ে যাবে। তো আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর ঝিঙার মধ্যে যেহেতুখানি একটু আলু দেবো, সেই জন্য কিন্তু প্রথমে ঝিঙাটা দিয়ে আলুটা দিয়ে একেবারে কিন্তু একটু ঢেকে দিয়েছি। ঢেকে দিলে কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে যাবে, তাহলে কিন্তু খুব একটা হচ্ছে যে মানে কষ্ট হবে না সিদ্ধ হতে। তো সেই জন্য সিদ্ধ হওয়ার জন্য ঢেকে ঢেকেই রান্নাটা আমি করছি। এদিকে দেখুন আমি নুন হলুদটা দিয়ে আরেকবার ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পরে জলটা একটুখানি টেনে এসেছে আর তারপরে বেশ ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি। অনেকক্ষণ পরে কিন্তু ভাজা হওয়ার পরে এখন আমি উঠিয়ে নিচ্ছি। একটুখানি সাদা সাদা মনে হচ্ছে, যেহেতু আমার রান্নাঘরের লাইটটা খারাপ হয়ে গেছে, সেই কারণে কিন্তু এখন রান্নাবান্না না দূর থেকে কালারগুলো ওই রকমই আসছে। তো রান্নাবান্না করে ঘরে চলে এসেছি। আর ঘরে এসে আপনাদের সাথে শেয়ার করছি হাজবেন্ড যেহেতু গেছিল হচ্ছে ভিয়েতনামে, তো ভিয়েতনাম থেকে কি কি জিনিস নিয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের বাড়ির সবার জন্য জিনিসপত্র নিয়ে এসেছে, তাতানের জন্য, আমাদের জন্য, সবার জন্য, আরও আমাদের ননদ বলুন আরও অনেকেই আছে, মানে যত সমস্ত রিলেটিভরা আছে তাদের জন্য, যারা একেবারেই ক্লোজ তাদেরকে কিছু কিছু জিনিস দেওয়া হবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এদিকে দেখুন আমার জন্য অনেক কিছুই নিয়ে এসেছে, আপনাদের সাথে কোনো একটি অন্য একটি ব্লগে আবার শেয়ার করব। এগুলো হচ্ছে পুরো ফুল ফ্যামিলির জিনিসপত্র। আর এই জিনিসগুলো নিয়ে এসেছে তার অফিসের কিছু কলিগকে দেওয়ার জন্য, যেহেতু ভিয়েতনামের কিছু তো স্মৃতি ওদেরকে দিতেই হবে, সেই জন্য এই জিনিসগুলো নিয়ে এসেছে। এটা হচ্ছে বিভিন্ন জায়গার বিভিন্ন যে লোগোগুলো সেইগুলো। যে মিনিটা দেখছেন এটিও খুবই স্পেশালভাবে আমার জন্য নিয়ে এসেছে। আমি তো দেখেই প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে গেছি। তো চলুন আপনাদের সাথে তো শেয়ার করলাম কি কি নিয়ে এসেছে, তারপরে চলে যাই খেতে, কারণ কি অনেকখানি বেলা হয়ে গেছিলো, তাই সকালের খাওয়া দাওয়া সেরে এখন করে নিচ্ছি সমস্ত হচ্ছে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। অনেকখানি বাসন ছিল ওই যে রান্নাবান্নার করে, আর বাসনগুলো ধোয়া হয়নি। খাওয়া দাওয়া সেরে দেখছি তাতানও ঘুম থেকে উঠে গেছে, সেই কারণে দেখুন তাতানকে খাইয়ে দাইয়ে রেডি করি। এই যে দেখুন কাছে দেখতেই পাচ্ছেন তাতান কি করছে, তাতানও হাঁটাচলা করছে, খেলাধুলো করছে। এরই মধ্যে আমি কি করছি, বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। জানেন তো এই যে দেখছেন বেড কভারটাকে উল্টো করে পেতে রেখেছি, যেহেতু দুদিন আগেই পাতা হয়েছিল আর একটুখানি ময়লা ময়লা হয়ে আসছিল, আর আমি একদিন পরে বেড কভারটা চেঞ্জ করি, সেই কারণে দেখছি কি এখন তো বৃষ্টির ওয়েদার, ঠিকঠাক করে কিছুই শুকাচ্ছে না, সেই জন্য কি করেছি একটুখানি উল্টে পেতেছি। রান্নাঘরে এসে রান্নাটা করে নিয়েছি হচ্ছে যে ভোলা মাছ দিয়ে কচু দিয়ে আর চিচিঙ্গা পোস্ত করেছি। মা আর আমি দুজন মিলে মিলেমিশে করেছি, মা দেখিয়ে দিয়েছে। আর তারপরে কি করছি রান্নাবান্না সেরে রান্নাঘরটিকে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু এই যে কৌটোগুলো দেখছেন, কৌটোগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে নোংরা পড়ে যায়, সেই কারণে একটুখানি তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সেরে এই কৌটোগুলোকে পরিষ্কার করছি। সেই কারণে আজকে আর আপনাদের সাথে কোনো রান্নাবান্নার রেসিপি আমি শেয়ার করতে পারিনি, যেহেতু আজকে ভেবেছি হালকা পাতলার
উপরে রান্নাঘরটাকে পুরোপুরিভাবে ক্লিন করব। এদিকে সবার প্রথমে ওপর থাকটাকে আমি গুছিয়ে নিচ্ছি, সমস্ত কৌটোগুলোকে ভালো একটুখানি ভেজা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। আর তারপরে আমি নিচের থাকটাকেও পরিষ্কার করে নেব। এদিকে আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই। আর আপনাদের কিছু মানুষের অনেকখানি কোশ্চেন আছে, সেটা সোশ্যাল মিডিয়া হোক বা ফ্যামিলিগত বা সামনাসামনি, সেরকম অনেকেরই কোশ্চেন আছে। তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে তোমার হাজবেন্ড তো এত জায়গায় ঘুরতে যায়, কিন্তু তোমাকে কেন নিয়ে যায় না, বা তোমার বাচ্চাটাকে কেন নিয়ে যায় না। তো সেই উদ্দেশ্যে আমি একটাই কথা বলে থাকি যে আমার হাজবেন্ড কিন্তু কোনো রকমভাবে পার্সোনালভাবে কোনো জায়গায় কিন্তু ঘুরতে যায় না। সে যত জায়গায় ঘুরতে যায় সেটা কিন্তু তার অফিস ট্যুর থাকে, অফিসের মিটিং থাকে, অফিসেরই বিভিন্ন কাজ থাকে। ও কিন্তু আদার্সভাবে মানে একা বন্ধু বা রিলেটিভ এদের সাথে কিন্তু কখনোই বেরোয় না। যেহেতু আমাদেরকেও সেরকমভাবে নিয়ে যেতে পারছে না ওর অফিসের চাপের জন্য, আর আমরাই নিজেরাই যাচ্ছি না, কারণ কি আমরা কোথাও বেরোলে সেটা ফ্যামিলিগতভাবেই বেরোবো বলে ঠিক করে রেখেছি, সেই জন্য। আর হ্যাঁ, ও যাচ্ছে যেহেতু বাইরের নিজের পার্সোনাল কাজে, সেখানে মনে সব জায়গায় যাওয়াটা উচিত। আর ও যখন আমাদের সাথে নিয়ে বেরোবে, এমনি এমনি কিন্তু ও যেহেতু আমাদেরকে এখন আপাতত ওর কাজের সূত্রে বাইরে যেতে হয়, বা এখন নিয়ে আমরা বেরোচ্ছি না, আমরা যেহেতু ঠিকই করেছি ফ্যামিলি ট্যুর করব। কারণ কি ফ্যামিলিতে দেখবেন একজন মানুষ যদি বাইরে থাকে, তাকে ছাড়া ঘুরতে কিন্তু কখনোই কারোই ভালো লাগে না। সেই কারণেই আমরা বেরোতে পারি না, কারণ কি না হলে সবারই ইচ্ছে হয়, আমাদেরও ইচ্ছে হয় যখন আমাদের পুরো ফ্যামিলি একেবারে একসাথে হবে তখন কিন্তু আমরা অবশ্যই ঘুরতে যাব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর তাছাড়া বলতে গেলে কোনো রকমই কিন্তু কারণ নেই। তো চলুন, অনেকখানি কথা বললাম, তো আবার কাজে ফেরা যাক। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকখানি কাজই হয়ে গেছে। এদিকে দেখুন, গ্যাসটাকে মুছে নিয়ে যে সমস্ত বাসনগুলো ছিল সেগুলোকেও ধুয়ে নিয়েছি। ধুয়ে মেলে বেসিনটাকে পরিষ্কার করে, টাইলসটাকে পরিষ্কার করে এখন করছি ঘরটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। যেহেতু বৃষ্টির দিন মানে ঘরের শান্ত একেবারে ভিজে মাটির মতন হয়ে যাবে, সেটাই স্বাভাবিক। সেই জন্য হালকা করে মুছে নিচ্ছি, যেহেতু জলটা যেহেতু রান্নাঘরে না থাকে, কারণ কি পায়ে পায়ে অনেকখানি জল যায়, তারপরে বেসিংয়ে হাত ধোয়া বলুন, সাথে সাথে কিন্তু অনেকখানি জলই নিচে পড়ে। এদিকে রান্নাঘরটাকে পরিষ্কার করে চলে এসেছি বেসিংটাকে পরিষ্কার করতে। বেসিংটাও দেখছি বেশ ভালোই নোংরা হয়েছে। দুদিন একদিন পরপরই বেসিংটা মোছার পরেও জানি না কিভাবে এত তাড়াতাড়ি নোংরাটা পড়ে বেসিংয়ে, সেটাই বুঝে পাই না। খুবই অবাক হয়ে যায়। একদিন আগেই কিন্তু দিদি পরিষ্কার করেছিল, আর দেখুন একদিন পরে কি অবস্থা। তো যাই হোক, যেটাই হচ্ছে, কাজবাজ তো পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেই আমরা সবাইকে করতে হবে। সেই জন্য দেখুন বেসিনটাকেও এখন পরিষ্কার করে নিচ্ছি। ঘরের কাজবাজগুলো যদি পরিষ্কারের মধ্যে না করা হয় তাহলে কিন্তু দেখতে একদম ভালো লাগে না, আর নিজেরও মনে হয় যে কখন ওই কাজটি করব। কারণ কি আমরা তো বাড়িতে বসে থাকতে পারি না, সারাক্ষণই আমাদের একটি না একটি হাত কিন্তু চলছে। তো সেই রকমই দেখুন বেসিনটাকে পরিষ্কার করে এখন চলে এসেছি পুরো টেবিলটাকে মুছে নিচ্ছে। টেবিলটাকে মুছে খেয়ে দিয়ে চলে গেছিলাম স্নানে, একেবারে স্নান সেরে ঘরে চলে এসেছি। যেহেতু একেবারে রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম, সেই জন্য একেবারে স্নানটা করেছি। এদিকে স্নান সেরে চলে এসেছি রেডি হতে। তো সে মানে চুলটা আছড়ে সিঁদুরটাও পরে নিয়েছি। সিঁদুর পরে দেখি বিকেলবেলা হয়ে এসে, সেই জন্য কি করলাম, জানলাটাকেও বন্ধ করে দিয়েছি। বৃষ্টির দিন তো মশার উৎপাতটা খুবই বেড়েছে। আর এই যে বললাম না, এত দিনের ভেজা জামা কাপড়ের পরে আজকে একটু রোদ উঠেছিল আর কালকে একটু রোদ উঠেছিল, সেই রোদে যে কটা জামা প্যান্ট মানে শোকাচ্ছে সেগুলোকে ঘরে নিয়ে এসে এখন হচ্ছে ভাঁজ করে দিচ্ছি। এদিকে আমি জামা প্যান্টগুলো ভাঁজ করে নিয়ে সন্ধে হয়ে এসেছে বলে জামাটা ছেড়ে আবার কি করলাম, সন্ধেটা দিয়ে দিচ্ছি। তো এদিকে দেখুন আমি প্রত্যেকটি ঘরে সন্ধে দিয়ে দিই। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, আর আপনাদেরকেও আশা করছি আপনারাও ভালো থাকবেন। তো আজকের মতন টাটা।